কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মাটির ভিতর থেকে প্রায় 100 বছরের পুরাতন মৃতদেহ জিন্দা হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যেত। জি, এটাই হলো হযরত ঈসা মসিহর সবচেয়ে বড় মুজিজাগুলোর ভিতরে একটি মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আগমন করান কোনো পিতার সাহায্য ছাড়াই। হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন এটা সম্পূর্ণ অলৌকিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় কুদরতগুলোর ভিতরে একটি কুদরত। তিনি ছিলেন মানবতার মুক্তির দূত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য হযরত ঈসা মসিহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। বনি ইসরায়েলের সুপ্রসিদ্ধ নবীগুলোর ভিতরে সর্বশেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি মানবতার মুক্তির দূত হিসেবে দুনিয়ার বুকে আগমন করেন। আমরা মুসলিমরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর প্রেরিত নবী এবং বান্দা মনে করি। বর্তমান খ্রিস্ট সভ্যতা হযরত ঈসা আলাইহিস সালামকে মনে করে আল্লাহর পুত্র এবং হযরত মরিয়ম আলাইহিস সালামকে মনে করে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়েছি শ্রীমঙ্গল উপজেলার হরিণাচড়া যে গ্রাম আছে সেখানে। এখানে কেউ দেখতে পাচ্ছেন আমি এখন আছি খ্রিস্টানদের যে ধর্মীয় পবিত্র তীর্থস্থান, সেটি হলো গির্জার সামনে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই গির্জার উপরে। গির্জার অবস্থানটা কিন্তু মোটামুটি মাটি থেকে প্রায় 100 ফুট উপরে। তো আমরা এখন যাব সেই গির্জার দিকে এবং আপনাদেরকে দেখাবো খ্রিস্টানদের পবিত্র স্থান গির্জা, এবং এর পাশেই আছে খ্রিস্টানদের কবরস্থান, সেটি হলো তাদের মৃত ব্যক্তিদেরকে যেখানে দাফন করা হয় সেই স্থানটি। তো চলুন ওইদিকে যাওয়া যাক। মাটি থেকে প্রায় 100 ফুট উপরে এই গির্জাটির অবস্থান। আমরা এর আগে অনেকগুলো গির্জা দেখেছি এই রাস্তায় আসার পরে, তবে ওই গির্জাগুলোর ভিতরে প্রবেশাধিকার ছিল না, আর এই গির্জার ভিতরে প্রবেশাধিকারের কোনো বাধা ছিল না। তাই আমরা এই গির্জাতে প্রবেশ করে ফেলি। আমরা গির্জাতে প্রবেশ করার পরেই এক পাশে দেখতে পাই একটি ভবন। এই ভবনটি দেখেই আমরা বুঝতে পারি এটাই যে গির্জার প্রধান ভবন হিসেবে ব্যবহৃত হয়। উপরে ক্রুশের চিহ্ন দেওয়া আছে, আর গির্জার কক্ষগুলো ছিল বন্ধ। আর এর এক পাশেই আছে আরেকটি ভবন। এই ভবনের থেকে সিঁড়ি বেয়ে আরেকটি রাস্তা গিয়েছে, সেখানে একটি বেদি। এই বেদিতে যীশু খ্রিস্টের ছবি দেওয়া আছে এবং বিভিন্ন ক্রুশের চিহ্ন দেওয়া আছে। আমরা এই ক্রুশগুলি দেখে বুঝতে পারলাম এটা হয়তো কোনো পবিত্র কোনো স্থান। আমরা এর আগে অনেকগুলো গির্জা দেখেছি, ওইখানে কিন্তু এই স্থানটা ছিল। এই স্থানটাকে কি বলে আমি আসলে খুব জানি না। গির্জার পাশ দিয়ে একটি সিঁড়ি গিয়েছে। সিঁড়িতে ওঠার পরে আমরা বিভিন্ন ধরনের যীশু খ্রিস্টের ছবি দেখতে পাই এবং কৃত্রিমভাবে ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্ট এবং তার কাছে প্রার্থনারত অনেকগুলো মানুষ দেখতে পাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি শ্রীমঙ্গল উপজেলা রাজঘাট ইউনিয়নের হরিণচড়া যে জায়গাটা, এখানে হলো খ্রিস্টানদের একটি ধর্মীয় পবিত্র স্থান গির্জা। আমরা এখন গির্জার সামনে দাঁড়িয়ে আছি। আমরা অনেকেই কিন্তু মসজিদ দেখেছি, মুসলিমদের পবিত্র স্থান এবং হিন্দুদের পবিত্র স্থান মন্দির দেখেছি। আজকে আপনাদেরকে দেখাবো গির্জা। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে মাটি থেকে প্রায় অনেক উঁচুতে একটি স্থান, সেটি হলো গির্জা, অনেক উঁচুতে আর কি। তো আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি। এখানে যিনি খাদেম, দাদা আপনার নাম কি? বিজয়। বিজয়? হ্যাঁ, বিজয় রিচিল। বিজয়। তো এই যে গির্জাটা, এখানে তো সাপ্তাহিক রবিবারে এখানে আপনাদের ধর্মীয় যে উৎসব, আপনাদের সেই উৎসব পালিত হয়। আমাদের যে শুক্রবারে যে একটা নামাজ হয় না, আমরা মুসলিমদের আছি, আমাদের শুক্রবারে একটা নামাজ হয়, জুমার নামাজ। এরকম একটি মানে তাদের প্রতি রবিবারে একটি উৎসব হয়। সেই উৎসবের নামটা উনি আসলে খুব ভালোভাবে বলতে পারবে, আমি আসলে জানি না। আর যাই হোক, এই আশেপাশে যারা আছে, এই গির্জার আশেপাশে যারা আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ খ্রিস্টান ধর্মাবলম্বী আমাদের ভাই আছে। তারা কিন্তু এখানে তাদের যে ধর্মীয় পবিত্র স্থান গির্জা, সেখানে এসে প্রার্থনা করেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমরা যাই হোক, আমরা কিন্তু আমাদের সবচেয়ে বড়, আমরা কিন্তু আপনি খ্রিস্টান, আমি মুসলিম, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বাঙালি। গির্জার পাশেই আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থান। আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেই স্থানটি পরিদর্শন করি। তো আমরা হেঁটে হেঁটে কবরস্থানের পাশেই যাচ্ছি। কবরস্থানগুলো আপনাদেরকে দেখাবো সেই চিন্তা করে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থান। এখানে প্রতিটা কবরের পাশেই কিন্তু ক্রুশ চিহ্ন দেওয়া আছে, আর প্রতিটা কবরের পাশেই কিন্তু নাম লেখা আছে, ক্রুশের ভিতরে নাম লেখা আছে। আসসালামু আলাইকুম। আমরা তো অনেকেই কিন্তু মুসলিমদের কবরস্থান দেখেছি, আর হিন্দুদের যে চিতা সে চিতাও দেখেছি। আমরা কয়জনও বা যে খ্রিস্টানদের কবরস্থান সেটা দেখেছি। আমি এখন দাঁড়িয়ে আছি এই শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া যে গ্রাম আছে সেই গ্রামে। এর একটু সামনে আমরা দেখেছিলাম খ্রিস্টানদের তীর্থস্থান পবিত্র গির্জা, আর এর পাশে আছে খ্রিস্টানদের কবরস্থান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু খ্রিস্টানদের কবর। ফার্স্ট টাইম আমি খ্রিস্টানদের কবর দেখতেছি। এখানে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে দাফন করা হয়। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে অসংখ্য ক্রুশ। এই ক্রুশের নিচেই শুয়ে আছে অসংখ্য খ্রিস্ট সম্প্রদায়ের লোক। তারা দুনিয়ার বুকে খ্রিস্ট ধর্ম লালন করেছিলেন। তাদের একটাই আকাঙ্ক্ষা, একটাই দাবি, তাদের প্রভু ইহকালে এবং পরকালে তাদের মুক্তির ফয়সালা করে দিবেন। এখানে কিন্তু প্রতিটা ক্রুশের নিচেই কিন্তু মৃত ব্যক্তিদের নাম, ঠিকানা সবকিছু লেখা আছে। উপরওয়ালাই জানেন তাদের মুক্তির ফয়সালা তাদের প্রভু কতটুকু করতে পারে। আর যাই হোক, রব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ পাওয়ার তৌফিক দান করুক।